ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال الله تعالى في موضع آخر إنك لعلى خلق عظيم. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاع محمد صلى الله عليه وسلم فقد أطاع الله ومن عصى محمد صلى الله عليه وسلم فقد عصى الله ومحمد فرق بين الناس. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সর্বোত্তম অনুসরণীয় আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আপনার আমার জন্য মডেল, অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, যেহেতু জুমার খুতবা নির্দিষ্ট একটা সময় রয়েছে, বিধায় অনেক লম্বা আলোচনা করার সুযোগ নেই। সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসল্লিদের একটু আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে শোনার, অনুধাবন করার, নিজ জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে বিষয়টার বাস্তবায়নের অনুরোধ করছি শুরুতেই। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি যে আমরা আদর্শ হিসাবে কাকে গ্রহণ করব, আইডল হিসাবে, মডেল হিসাবে কাকে গ্রহণ করব। আমাদের জীবন ব্যবস্থা এর নাম হচ্ছে ইসলাম। আমরা জাতিতে মুসলিম, যেহেতু আমাদের পরিচয় মুসলিম, আমাদের জীবন ব্যবস্থা বা ধর্মের নাম ইসলাম, বিধায় যিনি নিজেকে মুসলিম দাবি করবেন, যিনি নিজের ধর্মের নাম ইসলাম দাবি করবেন, তার স্বাধীনতা নেই বা স্বেচ্ছাচারিতা করার সুযোগ নেই। ইসলাম যা বলেছে, ইসলাম যেই দিক নির্দেশনা দিয়েছে, ঠিক সেইভাবে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। যেহেতু দাবি করছি আমি মুসলিম, যেহেতু দাবি করছি আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম, বিধায় ইসলাম যা বলে, মুসলিমদের যে নীতিতে ইসলাম চলতে বলেছে, সেটা মেনে নিতে আপনি আমি বাধ্য। যদি না নেই তাহলে তো হিসাব অন্যদিকে চলে যায়, যে তখন আমি মুসলিম, পাশাপাশি নিফাকের গন্ধ আপনার আমার মধ্যে রয়েছে, যেটাকে মুনাফেকের চিহ্ন বলা হয়। তো সেইখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যারা নিজেকে মুসলিম দাবি করে না, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ বা আর কোনো ধর্মের অনুসারী, তার স্বেচ্ছাচারিতা করার সুযোগ আছে, ইচ্ছা মতো জীবন যাপন করার সুযোগ আছে। কিন্তু আপনার আমার নেই। যেহেতু মুসলিম হিসেবে নিজেকে পরিচিত করছি আপনি আমি, দাবি করছি আপনি আমি, তো চলুন মুসলিম হিসাবে আপনি আমি কাকে আদর্শ হিসাবে গ্রহণ করব, কাকে মডেল হিসাবে গ্রহণ করব। এই মাসটি রবিউল আউয়াল মাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। ঘটা করে কদিন আগেই লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ তার জন্ম দিবস পালন করলাম বিভিন্নভাবে, বিভিন্ন প্রক্রিয়ায়। তো এগুলো কতটুকু ইসলাম সাপোর্ট করে, চলুন আমরা একটু বিশ্লেষণ করি। প্রথমত আসি মুসলিমদের গাইড বুক, পথ নির্দেশিকা, ক্যাটালগ, জীবন যাপন করার জন্য সংবিধান হচ্ছে আল কোরআন। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর নাজিলকৃত জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা।
আপনার প্রভুর এই শরীয়ত, এই কালিমা, এই বাণী তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় ইনসাফ দিয়ে, মানব জাতির জন্য কল্যাণকর যা কিছু রয়েছে তা দিয়ে আল্লাহ পূর্ণ করেছেন কোরআন মাজিদকে। এর পরের অংশে গিয়ে বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতি, পৃথিবীর কারো সাধ্য নেই যে এই শরীয়তকে পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে, যোজন বিয়োজন করতে পারে। এই সাধ্য পৃথিবীর কারণেই, মানে এটা একেবারে পরিপূর্ণ। মানব জাতির জীবন যাপন করার জন্য যা কিছু প্রয়োজন তা দিয়ে আল্লাহ পূর্ণ করেছেন কোরআন মাজিদকে, যা কিয়ামত পর্যন্ত যোজন বিয়োজনের কারো সুযোগ নেই, প্রয়োজন নেই। যেই যুগে কোরআন মাজিদ নাজিল হয়েছে সেই যুগ এখনকার যুগের মতো এত আধুনিক ছিল না। আমরা আধুনিক যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি, এই যে মিডিয়াগুলো ব্যবহার করছি, ইলেকট্রিসিটি ব্যবহার করছি, নানান ধরনের যন্ত্রাংশ ব্যবহার করছি, বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করছি, এগুলো কিন্তু তখন ছিল না, এখন এসেছে। এখন কি আপনি মনে করেন কোরআন মাজিদ এই যুগের জন্য উপযুক্ত নয়? জি না, আপনার মনে করার সুযোগ নেই। পৃথিবী আরো আপডেট হবে 5000 বছর পূর্বে, যদি পৃথিবীর বয়স 5000 বছর হয়। পৃথিবীর বয়স যদি আরো 5000 বছর হয়, আরো আপডেট হবে। তখন কি মনে করছেন এই কোরআন মাজিদ সে যুগের জন্য উপযুক্ত নয়? জি না, অবশ্যই উপযুক্ত। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আধুনিক প্রযুক্তির যারা গবেষক বৈজ্ঞানিক তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কোরআন মাজিদ দিয়েছেন। এটা তার কালাম। তিনি কোন সময়ের জন্য কি উপযোগী তাই কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। বিধায় এখানে যোজন বিজনের কোন সুযোগ নেই, কেউ করতেও পারবে না, তা বলে দিয়েছেন। তাই অমোঘ গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য আইডল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মানে তার চেয়ে ভালো কোনো আদর্শ পৃথিবীতে কেউ নিয়ে আসতে পারবে না। তার চেয়ে কোনো ভালো ব্যবস্থাপনা পৃথিবীতে কেউ নিয়ে আসতে পারবে না। তাকে নির্বাচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তার চারিত্রিক সনদ দিয়েছেন সূরা কলামের 4 নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার চরিত্র সুমহান। আপনার চারিত্রিক সনদ দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার চরিত্র হচ্ছে আযীম, সুমহান। আযীম বলা হয় যে বিশালতা, বিস্তৃত, এত বেশি যা পরিমাপ করা সম্ভব নয়, তাকে বলে আযীম। যার ব্যাপকতা, যার বিস্তৃতি, যার বিশালতা পরিমাপ করা যায় না, তাকে বলে আযীম। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে সাগরের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পরিমাপ করা সম্ভব নয়, তাকে বলে আযীম। যে সাগরের উপরের অংশ থেকে তলদেশ মাপা যায় না, তাকে বলে আমিক। তো যার বিশালতা ওজন করা যায় না, মাপা যায় না, তাকে আযীম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দোয়া শিখালেন সালাতের মধ্যে। কি দোয়া শিখালেন? যখন আমি রুকুতে যাব, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করছি,
সুবহান রাব্বিয়াল আযীম, মানে এমন মহান রবের সুবহান পবিত্রতা ঘোষণা করছি যিনি আযীম মহান, যার মহানতা বিশালতা মাপা সম্ভব নয়, সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর স্বীকৃতি, তার বিশালতার স্বীকৃতি কিভাবে দিতে হবে শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে, যে কিভাবে দিতে হবে। ঠিক এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদের স্বীকৃতি দিলেন যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যা আপনার চরিত্র সুমহান, যা মানুষ ওজন করতে পারবে না, মাপতে পারবে না। তো যার চরিত্র সুমহান, মাপা সম্ভব নয়, সেই ব্যক্তিত্বকে আপনাকে আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত রয়েছে, আল্লাহ রেখে দিয়েছেন সর্বোত্তম আদর্শ। বাস্তবিক তাকে যদি আদর্শ হিসাবে মেনে নিতে পারেন, নিজের জীবনে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যদি ঢেলে সাজাতে পারেন, তাহলে আপনি হবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। বর্তমান পৃথিবীতে আপনি হবেন সবচেয়ে ভালো মানুষ যদি মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত তার আদর্শ দিয়ে আপনার বডিটাকে ঢেলে সাজাতে পারেন। তার আদর্শ দিয়ে যদি আপনার পরিবারটা গঠন করতে পারেন, তাহলে আপনার পরিবারটা হবে বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো পরিবার। তার আদর্শ দিয়ে যদি আপনি আপনার সমাজটা গঠন করতে পারেন, বর্তমান পৃথিবীতে হবে সবচেয়ে ভালো সমাজ আপনার সমাজটা। তার আদর্শ দিয়ে যদি আপনার দেশটাকে আপনি ঢেলে সাজাতে পারেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো দেশ হবে আপনারটা। কিভাবে? চলুন আমরা সামনের দিকে বাড়তে থাকি। তো যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে বললেন। ঠিক সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এটা পৃথিবীর মানুষকে ডাক দেননি। যেখানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন, সেখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী। কিন্তু গোটা পৃথিবীর মানুষ নয়, যারা ঈমান এনেছি তাদেরকে বলছেন যে ঈমান এনেছি মানে ইসলামকে তো মেনে নিয়েছি, যেহেতু ইসলামের গণ্ডি নিজের কাঁধে পড়ে নিয়েছি, বিধায় আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। আনুগত্য করো আল্লাহর আর অনুসরণ করো রাসূলের। আল্লাহর আনুগত্যটা কিভাবে করবেন? রাসূলের অনুসরণ। আল্লাহকে ডাকবেন কিভাবে? রাসূলের পদ্ধতিতে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। এই আয়াতের দুইটি অংশ, একটি পজিটিভ, একটি নেগেটিভ, হ্যাঁ বোধক এবং না বোধক। হ্যাঁ বোধক তো আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। না বোধক হলো ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। মানে আগের দুইটা যদি আমি না করি, তাহলে আপনার আমার পরের অংশটা কার্যকর হবে, মানে আমলটা বাতিল। যদি আল্লাহর আনুগত্য যদি না করি, রাসূলের অনুসরণ যদি না করি, রাসূলের অনুসরণে যদি আল্লাহর আনুগত্য না করি, তাহলে আমল বাতিল, যেটা পরের অংশ। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যে মানুষগুলো রাসূলের অনুসরণে আল্লাহর ইবাদত করে না, তাদের আমল বাতিল, তাদের আমল টিকবে না। আপনি কি মনে করছেন সালাত পড়লে জান্নাতে যাব? সালাত পড়লে নাজাত পেয়ে যাব? সালাত পড়লে নিষ্কৃতি পেয়ে যাব? যদি সালাত পড়লে আপনার মুক্তি হয়ে যায়, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা ধ্বংস, ওই সকল মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে সালাত পড়লেই যদি জান্নাতে যায়, তাহলে মুসল্লিরা ধ্বংস হবে কেন? যারা সালাত পড়ে না তারা তো মুসল্লি নয়,
যারা সালাত পড়ে তারা মুসল্লি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে, মুসল্লিরা ধ্বংস। তাহলে মুসল্লি হলেই আপনার হবে না, মুসল্লিটা হতে হবে আতিউর রাসূল, রাসূলের অনুসরণের মুসল্লি, রাসূলের আনুগত্য করা মুসল্লি হতে হবে, তাহলে বাঁচা যাবে, না হলে বাঁচা যাবে না। সহিহ বুখারী হাদিসগুলো খুলেন, 791 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদের এক সাইডে, একজন সাহাবী সালাত পড়লেন, গিয়ে সালাম দিচ্ছেন, তখন বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। আশ্চর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে লোকটি সালাত আদায় করলো, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুসাল্লি। লাম তুসাল্লি আরবির এমন একটা শব্দ যেটা অতীতকে নাকচ করে দেয়, মানে একেবারে না করে দেয়। বললেন না যে তোমার সালাত হয়নি, বললেন তুমি সালাত আদায় করোনি। মানে যে সালাতটা পড়েছ, এই সালাতটা পড়া আর না পড়া সমান। তিনবার সাহাবী সালাত পড়ে গিয়ে সালাম দিচ্ছেন, তিনবারই একই কথা বলছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, কারণ তুমি সালাত পড়োনি। সম্মানিত উপস্থিতি, তৃতীয়বার বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর চেয়ে ভালো জানি না, আমাকে শিখিয়ে দিন। তখন শিখিয়ে দিলেন তাদিল আরকান, যেটা হাদিসে রয়েছে যে সালাতের যে প্রত্যেকটা স্টেজ, একটা ধাপ, এক স্তর থেকে আরেক স্তর যাওয়া, এই স্টেজগুলোতে যে স্থিরতা অবলম্বন করা দরকার ছিল সেইটা তিনি করছিলেন না। সালাত থেকে রুকুতে যাওয়া, রুকুতে একেবারে স্থির হওয়া, স্থির হচ্ছিলেন না। রুকু থেকে উঠে আবার স্থির হওয়া, স্থির না হয়ে বাঁকা অবস্থায় সিজদাতে যাচ্ছিলেন। এক সিজদা থেকে আরেক সিজদায় বসতে হবে স্থির হয়ে, এটা না বসে ওই একটু উঠে আবার সিজদায় যাচ্ছিলেন। এই তাদিলে আরকান, এই ধীর স্থিরতার অভাব ছিল, অন্য অভাব ছিল না। তো সে সালাতটা নাকচ করে দিলেন। কেন করলেন? ওই যে আয়াত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাতিল হয়ে যাবে অন্যথায়। তো রাসূলের অনুসরণে সালাত হচ্ছিল না, সমস্যা নেই কেন? তাহলে আপনি শ্রেষ্ঠ মুসল্লি হবেন কখন? যখন আপনার সালাতটা হবে রাসূলের পদ্ধতিতে। কারণ অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে দিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো দেখুন, তাহলে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার আমার এই অধঃপতন কেন? মুসলিম জাতির অধঃপতন কেন বিশ্বব্যাপী? কেন মুসলিমদের অধঃপতন? অধঃপতনের মূল কারণ হলো যে আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে দূরে সরে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে আপনি আমি ছিটকে পড়েছি, এই জন্য আপনার আমার অধঃপতন। জাহেলি যুগের মানুষগুলো এতটাই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিল যেটা কল্পনা করা কঠিন। এতটাই তারা নোংরামের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিল যেটা সমাজের কাছে তুলে ধরা মুশকিল। তো সেই মানুষগুলোকে একেবারে অন্ধকারের আস্তাকুট থেকে তুলে নিয়ে এসে জাহেলি যুগের মানুষগুলোকে মাত্র 23 বছরের ব্যবধানে ইসলামী যুগ স্বর্ণ যুগে রূপান্তরিত করেছিলেন। এক একজনের ইতিহাস পড়লে দেখে আশ্চর্য লাগে যে এনারা মানুষ না অন্য কোন গ্রহের প্রাণী ছিলেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিনদের ইতিহাস পড়লে আশ্চর্য লাগে যে এনারা মানুষ ছিলেন না অন্য কোন গ্রহের প্রাণী ছিলেন। এনারা কত বছর সময় নিয়েছিলেন? মাত্র 23 বছর সময় নিয়েছিলেন। 23 বছরের মধ্যে প্রথম 13 বছর তো ছিল মানে শুধু দৌড়ানি খেতে খেতে, এদিকে ওদিকে লুকোচুরি করে দাওয়াত দিয়েছেন, দৌড়ানি খেয়েছেন। মদিনা জীবন মাত্র 10 বছর। এই 10 বছরে তিনি রাষ্ট্রকে ঢেলে সাজিয়েছেন, এমন ভাবে ঢেলে সাজিয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে মডেল রাষ্ট্র এখনো কেউ উপহার দিতে পারেনি।
প্রায় ১,৫০০ বছর হয়ে গেছে। শিক্ষা দীক্ষার উন্নতি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, প্রযুক্তি বিজ্ঞানের উন্নতি হয়েছে, কিন্তু এই মানুষগুলোর উন্নতি সেই যুগের মতো এখনো হয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই তাহলে পথ একটাই, আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসবেন। দরজার কাছে চাপ বেশি অথচ সাইডে একটু ফাঁকা আছে, ফাঁকাগুলো পূরণ করে দরজার কাছে খালি রাখবেন। জাযাকাল্লাহ খাইর। তো যে কথা বলছিলাম, কোরআন মাজিদ এখনো আপনার সামনে আছে, হাদিসের গ্রন্থগুলো এখনো আপনার আমার সামনে রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন হাদিস চর্চা করার জন্য অনেক সহজ হয়ে গেছে। একটা স্মার্টফোন, একটা অ্যান্ড্রয়েড সেট, যেগুলোতে আমরা শুধু আমাদের জীবন নষ্টকারী জিনিসগুলো দেখেন সময় নষ্ট করছি, একটা অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে আপনি হাদিস চর্চা করতে পারেন। অ্যাপসের মাধ্যমে চলে এসেছে, প্রায় সব হাদিসের বাংলা চলে এসেছে, অনেক হাদিস গ্রন্থের ব্যাখ্যা পর্যন্ত চলে এসেছে বাংলাতে। তাহলে এগুলো চর্চা করেন, নিজের জীবনে ঢেলে সাজান। উমুকের বাণী, তুমুকের বাণী, উমুক শিক্ষাবিদের বাণী নিয়ে আপনি পড়ে রয়েছেন, অথচ হাজার হাজার শিক্ষাবিদের বাণী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হাজার হাজার শিক্ষাবিদের বাণী যদি এক পাল্লায় রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি এক পাল্লায় রাখেন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি প্রাধান্য পাবে, ভারী হবে হাজার হাজার শিক্ষাবিদের উক্তির কাছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন এই পৃথিবীর মানুষের সংস্কারের জন্য। জাহেলি যুগের মানুষগুলোর মধ্যে ইসলামের আলো জাগানোর জন্য আল্লাহ নির্বাচন করেছিলেন তাকে। তিনি করেও ছিলেন, পৃথিবীর মানুষকে দেখিয়েও দিয়েছেন। তো যে সমস্যার কথা বলছিলাম, যে অধঃপতনের কারণগুলো কোথায়, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সামান্য অংশে গিয়ে মানি, মেনে চলি তার আদর্শকে, সামান্য অংশে, জীবনের বিস্তৃত অংশে আমরা তাকে মেনে চলি না। হ্যাঁ, ধর্মীয় জীবনে অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, স্রেফ ধর্মীয় জীবনে, স্রেফ ধর্মীয় জীবনে মেনে চলছে, অন্য জীবনে তাকে আদর্শ হিসেবে মানতে পারিনি, আইডল হিসেবে মানতে পারিনি। যারা ধর্মীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মেনেছি, তারাও একেবারে সীমাবদ্ধ করেছি স্রেফ মসজিদের মধ্যে। মসজিদে আসলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত পড়ার চেষ্টা করছি। মসজিদ থেকে যখন বেরিয়ে গেলাম আমার জীবনের অন্যান্য অংশে, তখন আমি তাকে আর আইডল হিসেবে মানতে পারিনি। এটা হলো অধঃপতনের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আমি যেভাবে সালাত আদায় করি ঠিক ওইভাবেই তোমরা সালাত আদায় করো। 631 নম্বর হাদিস, সহিহ বুখারী। ঠিক আছে, ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে সালাত। হুবহু তার মতো করেই পড়তে হবে, 100% সত্য। ঠিক ধর্মীয় জীবনের যে আরো অন্যান্য অংশগুলো রয়েছে, সেখানেও হুবহু তাকে আইডল হিসাবে, আদর্শ হিসেবে আপনাকে মেনে নিতে হবে। ধর্মীয় জীবনের অন্যান্য অংশে যেমন তাকে মানতে হবে, আরো যে অনেক জীবন আছে, অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মানতে হবে। দেখুন, যারা ধর্মীয় জীবনে পাক্কা মুসাল্লি, অর্থনৈতিক জীবনে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে আইডল হিসেবে মানতে পারিনি। 50 বছর ধরে আপনি সুদী অর্থনীতির সাথে নিজেকে গা ভাসিয়ে রেখেছি, সুদী অর্থনীতির সাথে জড়িয়ে দিয়েছি নিজেকে। 50 বছর ধরে মুসল্লি, সুদ খাচ্ছি। তাহলে অর্থনৈতিক জীবনে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে পেরেছেন? কিভাবে মানতে পেরেছেন? কোথায় মানতে পেরেছেন? তাহলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ যে বলছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা নেই ইসলাম। এটা কি শুধু ধর্মীয় জীবনে? অর্থনৈতিক জীবনে ইসলাম পূর্ণাঙ্গ অর্থনীতি দিতে পারেনি, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র কায়েম করে দেখিয়েছেন, মাত্র 10 বছর সময় নিয়েছেন, আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। অর্থনৈতিক জীবন গ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, আদর্শ হিসেবে গ্রহণ করেন অর্থনৈতিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি,
পড়াশোনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগ রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ রয়েছে, প্রায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ রয়েছে। দেখেন তো এই অর্থনীতি বিভাগগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি, সর্বোচ্চ অর্থনীতি কোথায় কিভাবে করেছেন, এইটা গবেষণার কোনো সুযোগ আছে? পড়ানোর কোনো ব্যবস্থা আছে? না পড়ার কোনো ব্যবস্থা আছে? একটু খোঁজ নিয়ে দেখেন তো। অথচ আপনি আমি দাবি করি যে আপনারা আমরা 95% মুসলিম, 90% মুসলিম বা ইত্যাদি ইত্যাদি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পুরো শাসন ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়েছিলেন 10 বছরে মদিনা জীবনীতে, তার অর্থনীতির নিয়ে ব্যাপক গবেষণা করার মতো সুযোগ এই মুসলিম রাষ্ট্রের এই, তাহলে কি করে আমূল পরিবর্তন করবেন, কি করে সমাধান করবেন? জাকাত ভিত্তিক অর্থনীতি, সুদ মুক্ত অর্থনীতি, আপনি এই চিন্তা ভাবনায় আগান, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা রয়েছে, যাচ্ছিলেন রাস্তা দিয়ে, একটা খেজুর পড়ে রয়েছে, সহিহ বুখারীর হাদিস। খেজুরটা হাতে নিয়েছেন, কুড়িয়ে নেওয়ার পরে সাহাবীরাও সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে খেজুরটা সাদাকা, জাকাতের খেজুর, মানে হয়তোবা হতে পারে যে যেখানে জাকাত জমা হচ্ছিল ওই সব এলাকায় হতে পারে ঘটনাটা, আল্লাহ আলাম। না এই কথা কেন বললেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা হাতে নিয়ে বলছেন আমার আশঙ্কা হচ্ছে যে হয়তোবা খেজুরটা জাকাতের, সাদাকার। এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি এই খেজুরটা খেতাম। খেলেন না খেজুরটা, সাহাবীদেরকে দিয়ে দিলেন, দাও রেখে দাও, জাকাতের মধ্যে রেখে দাও। পেটে ক্ষুধা নিয়ে মদিনা জীবনের ঘটনা, তিনি একজন রাষ্ট্রনায়ক, সর্বাধিনায়ক মদিনা, একটা খেজুর হাতে নিয়ে আশঙ্কা করলেন জাকাতের হতে পারে, খেজুরটা খেলেন না, দিয়ে দিলেন। অর্থনীতি দেখেন কিভাবে তিনি সাজিয়েছিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের, কাছে আসলে কোলে টেনে নিতেন, নিজে উঠে গিয়ে বসাতেন তার আসরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, দুই গালে চুমু খেতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে এসেছেন নানার কাছে, দুইজনকে দুই দিকে জড়িয়ে ধরে গালে দুটা চুমু এঁকে দিয়েছেন। উপস্থিত সাহাবী বসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 10 জন সন্তান রয়েছে, আমি 10 জন সন্তানকে কোনো একজনকে এভাবে প্রকাশ্যে মানুষের সামনে চুমু দিয়েছি আমি জানি না। আমার 10টা সন্তানের একজনকে আমি জনমানুষের সামনে আমি কোনোদিন চুমু দেইনি, আর আপনি মানুষের সামনে আপনার নাতিকে এভাবে জড়িয়ে ধরে চুমু দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ যদি তোমার অন্তর থেকে মহব্বতকে তুলে দেন তো আমার কি যায় আসে? তোমার অন্তরে যদি ভালোবাসা না থাকে, সন্তানের প্রতি মমত্ববোধ না থাকে, মায়া মমতা না থাকে, তো আমি কি করি? এটা হচ্ছে সন্তানের প্রতি বহিঃপ্রকাশ। কিভাবে ভালোবাসতেন হাসান হুসাইনকে, কিভাবে ভালোবাসতেন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ যারা হাসান হুসাইনকে ভালোবাসে তুমি আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। সে আদরের নাতি একটা খেজুর মুখে দিয়েছেন, তুলে নিয়ে মুখে দিয়েছেন নানার সামনে। খেজুরগুলো ছিল জাকাতের, সাদাকার খেজুর। ওরা ছোট মানুষরা তো বুঝে না, না বলো শিশু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খ খ, মানে যে আমরা বলি যে ফেলে দাও বলি, এটা বলছেন যে থু থু, ফেলে দাও। নানু তুমি জানো না যে আমরা জাকাতের সম্পদ খেতে পারি না, আমাদের জন্য জাকাতের অর্থ খাওয়া নিষেধ, তুমি জানো না, ফেলো। একটা ছোট বাচ্চার মুখ থেকে জাকাতের খেজুর নিয়ে ফেলে দিলেন। ইনি হচ্ছেন রাষ্ট্রনায়ক। অর্থনীতি কিভাবে ঢেলে সাজিয়েছেন আমি দেখাতে চাচ্ছি। আর আপনি আমি এখন যারা রাষ্ট্র চালাতে বসছি তারা 3 দিন যাচ্ছে না, 3 মাস যাচ্ছে না, 2 বছর যাচ্ছে না, হাজার হাজার কোটি টাকার মালিক। কোথায় আসে আলাদা নিচ্ছেরা? আমি তো করছি মুসলিম, তারাও তো সালাত পড়ছি, মক্কায় যাচ্ছি, হজ করছি, উমরা করছি, সব করছি, কিন্তু এই মানসিকতা কেন? বুঝছেন, শুধু মসজিদে এসে আপনি আমি আদর্শ অনুসরণ করছি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবনে আপনি আমি কার আদর্শ অনুসরণ করি? কার্ল মার্কসের আদর্শ অনুসরণ করি, লেনিনের আদর্শ অনুসরণ করি।
হেগেলের আদর্শ অনুসরণ করি, শুধু অর্থনীতি আদর্শ অনুসরণ করি, ওখানে আমি মোহাম্মদ সাল্লামকে আইডল হিসেবে মানতে পারিনি। সমস্যা হলো এইটাই। না হলে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, না হলে একজন ঝাড়ুদার আয়া 3-4 বছরের ব্যবধানে 150 কোটি টাকার মালিক হয় একজন ঝাড়ুদার। এগুলো তো আপনার আমার চোখের সামনে, বাকিগুলো নাই বললাম, হাজার হাজার কোটি টাকা। এটা কি করে হয়? একটা খেজুর খেতে সাহস পেলেন না। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যে একটা খেজুর, ক্ষুধার্ত অবস্থায় একটা খেজুর খেতে সাহস পেলেন না, সন্দেহ করে রেখে দিলেন যে এটা মনে হয় রাষ্ট্রের, আমার না। আর আমরা যারা রাষ্ট্র যন্ত্র শাসন করতে যাচ্ছি, তারা লুটপাট করে খাওয়ার জন্যই মনে হচ্ছে যাচ্ছি। সমস্যা হলো এইখানে। আমি আগেই বলেছিলাম যে মুসলিমদের জন্য আমি কথা বলছি, ইহুদি খ্রিস্টানদের জন্য নয়। যদি কারো গায়ে লেগে যায় তাহলে নিজের নাম মুসলিমদের খাতা থেকে কাটিয়ে দিন, নিজেকে পরিচয় মুক্ত করেন যে আমি মুসলিম না, তারপরে গায়ে মেখে নেবেন। কারণ আপনাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, আপনি আমার দিনী ভাই, মুসলিম ভাই, এই জন্য আপনাকে সচেতন করার জন্য কথা বলছি, অন্য কোনো কারণ নয়। সবারই উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন, অর্থনৈতিক জীবনে আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারিনি। সমস্যা হলো এই জায়গায়। যদি অর্থনৈতিক জীবনে গ্রহণ করতে পারতাম তো আমূল পরিবর্তন আসতো। রাষ্ট্র সম্পদ লুটপাট করে খাওয়ার মানুষ কথা থাকতো না। ইসলামের ইতিহাসে 4 জন খোলাফায়ে রাশেদা বলা হয়, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। মোটামুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 30 বছর মতো তারা শাসন ক্ষমতা চালিয়েছিলেন। 4 খলিফা মিলে 30 বছর মতো ছিলেন। মাঝখানে আব্বাসী উমাইয়া খলিফা আসলো। মোটামুটি 10 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আর 40 হিজরির দিকে এসে 4 খলিফার শাসন আমল শেষ হয়েছে। তো 40 বছর থেকে 40 হিজরি থেকে নিয়ে 99 হিজরি পর্যন্ত মাঝখানে বিভিন্ন গন্ডগোল ফাসাদ এসেছে খেলাফতের মধ্যে। 99 হিজরিতে এসে আবার ওই 4 খলিফার স্রোতধারায় 5ম খলিফা হলেন, যাকে 5ম খলিফা বলা হয়, সেকেন্ড উমার বলা হয়, উমার ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে 5ম খলিফা বলে মুসলিম ইতিহাসে। উনি এসে কি করলেন? তার ইতিহাস পড়লে দেখা যায় যে তিনি স্ত্রী হিসাবে যাকে গ্রহণ করেছিলেন, তিনিও ছিলেন একজন শাসকের মেয়ে, রাজকন্যা। তিনি রাষ্ট্রের শপথ নেওয়ার পরে প্রথমে বললেন স্ত্রীকে যে তোমার যত গয়নাগাটি আছে তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। স্ত্রী বলে স্বামীকে, যেটা কি বলেন আপনি? আমার বাবা আমাকে উপহার দিয়েছেন এই গয়নাগুলো, আর আপনি বলছেন যে এগুলো রাষ্ট্রের কোষাগারে জমা দেব? বলছে হ্যাঁ, তোমার বাবা রাষ্ট্রের সম্পদ আর ব্যক্তি সম্পদকে ভিন্ন করে রাখতে পারেনি। রাষ্ট্রের সম্পদ আর ব্যক্তি সম্পদ একাকার করে ফেলেছিলেন। তুমি জানো তোমার এই গয়নাগুলো তার ব্যক্তিগত সম্পদ থেকে কিনা না রাষ্ট্রের সম্পদ থেকে? তোমার বাবা এই কৈফিয়ত জবাব দিতে পারবে না, কারণ দুই সম্পদকে মিক্সড করে ফেলেছিলেন। বিধায় তুমি এই সম্পদ রাখতে পারো না, জমা দিয়ে দাও। স্ত্রী দিয়ে দিলেন। দেখেন, এই আদর্শ যদি আনতে পারেন, মুদ্রাস্ফীতি হবে। এই আদর্শ যদি আনতে পারেন, মানুষের কাছে হাত পেতে ঋণ নেওয়া লাগবে না। যাদের দেশে জনবল নেই, ম্যান পাওয়ার নেই, তারা আপনার আমার দেশ থেকে মানুষ নিয়ে কাজ করিয়ে তারা ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে। আর আপনার আমার ম্যান পাওয়ার আছে, মূল শক্তি আছে, অথচ আপনি আমি ডাউন হচ্ছে ধীরে ধীরে। সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো এটা সুষ্ঠু ব্যবহার নেই, যথেচ্ছ ব্যবহার নেই, তাই তো সমস্যা হচ্ছে। আসুন ফিরে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। ধর্মীয় জীবনে যেমন আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে গ্রহণ করব, অর্থনৈতিক জীবনে ঠিক সেভাবেই গ্রহণ করব, আইডল হিসেবে গ্রহণ করব, তাহলে সমাজ পরিবর্তন হবে। সাংস্কৃতিক জীবনেও আইডল হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি মনে করবেন না যে সাংস্কৃতিক জীবনে সুস্থ সংস্কৃতি দিতে ইসলাম ব্যর্থ হয়েছে, এই চিন্তা করলে আপনি বোকার রাজ্যে রয়েছেন। তাহলে ইসলাম কমপ্লিট ধর্ম নয়, অথচ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে একটা বিশেষ দিনে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিশেষ একটা আয়াত দিয়েছিলেন। এটা যদি আয়াতটা আমাদেরকে আল্লাহ দিতেন, ইহুদিদেরকে দিতেন, তাহলে আমরা ঈদের মতো করে ওই দিনটা পালন করতাম। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন আয়াত, কোন দিন দিয়েছে? ওই ইহুদি পণ্ডিতকে বলছে, ওই যে বিদায় হজ্জের ভাষণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, লক্ষাধিক সাহাবী, প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে, সেই দিন জিবরিল এসে যে আয়াতটা দিয়ে গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনালেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকের দিন দিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পৃথিবীর মানুষের জন্য আমার যত নিয়ামত রয়েছে এই নিয়ামতের পরিপূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা রয়েছে সবগুলো নাকচ করে দিয়ে আল্লাহ বলছেন, রাদিতু, আমি সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপরে। আলহামদুলিল্লাহ। সেই দিন বললেন ওই ইহুদি পণ্ডিত যে আয়াত দিয়ে পৃথিবীর যত জীবন ব্যবস্থা রয়েছে, যত মতাদর্শ, মতপার্থক্য, পথ নির্দেশিকা রয়েছে, ইজম রয়েছে, তরিকা রয়েছে, সবগুলো নাকচ করে দিয়ে আল্লাহ একটার উপরে সন্তুষ্ট হয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইসলামকে পূর্ণাঙ্গতা তো সেই দিনই দিয়ে দিয়েছেন। ইসলাম কোনো গ্যাপ নেই, কোনো সাইড ফাঁকা নেই যে এটা পূর্ণাঙ্গতা আপনার আমার উপরে আল্লাহ রেখে দিয়েছেন। সাংস্কৃতিক জীবনে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি অনুসরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি ভালো করে কবিতা শিখো, ভালো করে কবিতা শিখো। কবিতা শিখার পরে কুরাইশ বংশের অমুসলিমরা, কাফের মুশরিকরা ইসলামকে যে কবিতা দিয়ে আঘাত করছে, ব্যঙ্গ কবিতা দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে, তুমি এগুলোর পাল্টা জবাব দাও কবিতা দিয়ে। তুমি যতক্ষণ ইসলামের জন্য ব্যঙ্গ কবিতা তাদের পাল্টা প্রতিবাদ করবে, তোমাকে স্বয়ং জিবরিল আমিন তোমাকে সাহায্য করবে। আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, হাসান বিন সাবিতকে তুমি সহযোগিতা করো ব্যঙ্গ কবিতা দিয়ে যেন তাদের পাল্টা প্রতিবাদ করতে পারে। তো কবিতা কি সঙ্গীতের একটা অংশ? সম্মানিত উপস্থিতি, পাল্টা এটাও বললেন যে এগুলোর মধ্যে যেন বাড়াবাড়ি না থাকে, অতিরঞ্জন না থাকে। হাসান বিন সাবিতের জন্য মসজিদে আলাদা একটা মেম্বার করে দিয়েছিলেন, যেখানে বসে তিনি কবিতা আবৃত্তি করে শোনাতেন। এটা ইসলামী সঙ্গীতের একটা সাইড। সম্মানিত উপস্থিতি, আবার দেখুন, একজন সাহাবীকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজনা বা বাঁশির সুর, গানের সাথে বাজনা বাঁশির সুর বেজে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কানে আঙ্গুল দিয়ে দিলেন। ওই এরিয়া থেকে অনেক দূরে গেলেন, ওই সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে ওই আওয়াজগুলো, বাজনা সুরগুলোকে আসছে? বলছে না। কান থেকে বের করলেন। এটা হলো সংস্কৃতি। আপনার কবিতা, আপনার ইসলামী সঙ্গীত দেশাত্মবোধক সঙ্গীত হতে পারে, সেটা হবে বাজনা ব্যতীত, বাদ্যযন্ত্র ব্যতীত, এবং গঠনমূলক, জাতি গঠনমূলক হতে হবে। তাহলে করেন, সমস্যা নেই। ইসলামী সংস্কৃতি তো আছেই। সব সময় লেগে আছে আজাজিল শয়তান আপনাকে আমাকে ডাইভার্ট করে তার দলে ভিড়ানোর জন্য সঙ্গীতের সাথে যুক্ত করেছেন গান বাজনাকে। তো ওই জায়গায় ফিরে আসেন। সাংস্কৃতিক জীবনে আপনি হন একজন পাক্কা মুসলিম, সাংস্কৃতিক জীবনে আপনি হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, তাহলেই তো সম্ভব। রাজনৈতিক জীবনে যাবেন, সেখানেও আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে হবে। আপনি যদি মনে করেন যে রাজনৈতিক অঙ্গন ইসলামের নেই, তাহলে ভুলের মধ্যে রয়েছি। কারণ তিনি রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, 1-2 বছর নয়। তিনি তৎকালীন পরাশক্তিদেরকে পরাহত করে রাষ্ট্র চালিয়েছেন। তাহলে তার রাজনৈতিক অঙ্গন নেই? সম্মানিত উপস্থিতি, রাজনৈতিক অঙ্গনে গিয়ে তখন আপনি আমি একদম পাক্কা সেকুলার, আর মসজিদে এসে একেবারে পাক্কা মুসলিম। তো এই নিফাকি চরিত্রের কারণে আপনার আমার এই অধঃপতন। যদি উত্তরণ ঘটাতে চাই, তাহলে জীবনের প্রত্যেকটা
প্রত্যেকটা মুহূর্তে সর্বক্ষেত্রে একজন খাঁটি মুসলিম হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পুরোপুরি অনুসরণ করতে হবে। যদি হতে পারি আমূল পরিবর্তন রাষ্ট্রীয়ভাবে আসবে, যেটা তিনি করে দেখিয়েছিলেন পৃথিবীর মানুষকে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ জাগিয়ে তুলেছেন, যা কল্পনাকে হার মানিয়ে দেয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না, পূর্ণ মুমিন কেউ হতে পারবে না, যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালো না বাসতে পারবে। নিজ পিতামাতা, নিজ সন্তান সন্ততি, গোটা পৃথিবীর মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে পূর্ণ মুমিন হতে পারবো, নচেত নয়। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস এটি, মিশকাতের 7 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই না আপনি আমি পূর্ণ মুমিন। সবচেয়ে ভালোবাসা কি দিয়ে প্রকাশ করবেন? দাওয়াত দিয়ে খাওয়াবেন। এখন তিনি বেঁচে থাকলে না হয় দাওয়াত দিয়ে একেবারে ভালো ভালো খাবার খাইয়ে প্রমাণ করতেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো তিনি তো বেঁচে নেই, তাহলে কি দিয়ে প্রমাণ করবেন? প্রমাণ হবে তার আদর্শ মেনে নেওয়ার মাধ্যমে। হুবহুব তার যে চেতনা, তার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে, হুবহুব বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, পুরো ঘটনাগুলো বলতে গেলে সময়ে কুলাবে না, অনেক বেজে গেছে। তো মূল কথা যেটি, সেটি হলো একজন সাহাবী একটা লম্বা হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনা করতে গিয়ে একটু মুচকি হেসে উঠলেন। মুচকি হাসি দেওয়ার পরে উপস্থিত তার শ্রোতাকে তিনি জিজ্ঞাসা করছেন যে আমি এই জায়গায় কেন হাসলাম জানো তোমরা? আমি এই জন্যই হাসলাম যে হাদিসটা যখন বর্ণনা করা হয় তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠেছিলেন। তা আমি যেহেতু হাদিসটা তার কাছেই সরাসরি শুনেছি, আমি তোমাদের কাছে তুলে ধরছি, বিধায় আমিও হুবহুব সেটাই ফলো করলাম, আমিও এই জায়গাটা একটু হেসে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হেসেছিলেন তোমরা জানো? ঘটনাটা একটা ভিন্ন একটা ঘটনা ছিল আর কি, লম্বা একটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে একটু হেসে উঠেছিলেন এক বান্দার সামনে। আল্লাহ একটু হেসে দিয়েছিলেন বিচারে একটা অবস্থা নিয়ে। তো আল্লাহ একটু হেসে দিয়েছিলেন, ওটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উনি একটু হেসে উঠেছিলেন। আমি তোমাদের সামনে যখন বলছি আমি একটু হেসে উঠলাম। হুবহুব অনুসরণ কাকে বলে দেখেন। সহিহ বুখারীর আরেকটি হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু কিভাবে দেখাবেন আপনি আমাদেরকে? বলছে নিয়ে আসো, পানি নিয়ে আসো এক বদনা। ওযু করলেন, ওযু শেষে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই বদনে অবশিষ্ট পানি থেকে একটু পানি পান করলেন। এবার বলছেন যে আমি ওযু করলেন কিন্তু বসে, দাঁড়িয়ে অবশিষ্ট পানি যেটা বেঁচে ছিল ওযুর একটু খেলেন। আমি এই পানিটা কেন খেলাম জানো? তো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেদিন ওযু শিখিয়েছিলেন, ওযু শিখানোর পরে বসে ওযু করলেন, দাঁড়ালেন, যে অবশিষ্ট পানি একটু খেয়ে দেখিয়েছিলেন। তো এই জন্য আমি সেটা অনুসরণ করলাম। দেখেন অনুসরণ কাকে? ওযু করতে গিয়ে সাহাবীরা হুবহুব নকল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আমি অর্থনীতি জীবনে ছেড়ে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। সেই যুগের অর্থনীতি দিয়ে এখন দেশ চলবে না। দেশ অনেক আপডেট, অনেক আপডেট। এই যুগে ওই অর্থনীতি চলবে না, ওই সংস্কৃতি এখন চলবে না, অনেক আপডেট। কি আপডেট হয়েছেন আপনি? কতটুকু সভ্য হয়েছেন আপনি? কতটুকু আদর্শ আপনি গ্রহণ করেছেন? আপনার সভ্যতা কোথায়? যত নোংরামি নষ্টমি সেখানে আপনার সভ্যতা। ১৫০০ বছর আগে সাহাবীকে শিখিয়ে দিলেন, ছোট বাচ্চা চারিদিক থেকে খাচ্ছে, বললেন কুল, তুমি খাও, ডান হাত দিয়ে খাও, ডান দিক থেকে খাও। আর এক জায়গায় বললেন বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে খাও। ডান হাতে খাও, ডান হাতে পান করো। বাম হাতে শয়তান খায়, বাম হাতে শয়তান পান করে। সহিহ বুখারী, মুসলিম প্রায় গ্রন্থে হাদিসগুলো রয়েছে। কিতাবুল আদাব বাবুল আতিমার মধ্যে দেখেন প্রায় গ্রন্থ রয়েছে, স্পষ্ট বলেছেন
যে ডান হাতে খাও ডান হাতে পান করো, বাম হাতে শয়তান খায় বাম হাতে শয়তান পান করে। আপনি এতই আধুনিক, চা খেলে আপনাকে বাম হাতে খাওয়া লাগবে, নাহলে আপনি স্টাইল হবে না, আপনার আধুনিকতা ফুটবে না। যে হাতে আপনি পায়খানা পরিষ্কার করেন, শৌচ কার্য সম্পন্ন করেন, সেই হাতে খাওয়াকে আপনি আধুনিকতা বলেন। ধিক্কার জানায় আপনার এই আধুনিকতাকে। ডাস্টবিনে নিক্ষেপ করেন আপনার এই নোংরা সভ্যতাকে। বিড়িটা ধরবে ডান হাতে আর চায়ের কাপটা ধরবে বাম হাতে। ডান হাতে বিড়ি ধরে চায়ের কাপ বাম হাতে দিয়ে আপনি খান, যে আপনি নিজেকে বলেন আমি খুব সভ্য, আপনি সোশ্যালিস্ট, সামাজিক জীব। আপনার মতো অসামাজিকদের কারণে আজকে ইসলামের মুসলিমদের এই দুরবস্থা। ফিরে আসেন, ওই গোড়ায় ফিরে আসেন। নোংরামি সভ্যতা দিয়ে জাতি গঠন করে কোনোদিন ইসলামের মতো সুশীল সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। দেখুন, আমরা যারা প্রকৃত ইসলাম মানি, আমাদের পরিবারে মেয়েরা কি পর্দা করে? যদি পর্দা না করে তাহলে তো হেরে গেছে। এখানে ঠেকাবেন কি করে যৌনাচার? ঠেকাবেন কি করে পরকীয়া? ঠেকাবেন কি করে ব্যভিচার? কি করে ঠেকাবেন? শুধু আইন দিয়ে এগুলো হয় না, মনোজগতের পরিবর্তন প্রয়োজন। আর মনোজগতের পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুসলিম হিসেবে মেনে নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগের দিকে তাকান। তিনি যখন চারিদিকে লুটতারাজ হচ্ছিল, কেবল ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, চারিদিকে লুটতারাজ, মদিনার একটু দূরে লুটতারাজ হচ্ছে, তখন আপত্তি করলে যখন সাহাবীরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ধৈর্য ধরো, একটু সবুর করো, এমন একদিন আসবে সানা থেকে হাজরামাউত কিলোমিটারের পর কিলোমিটার, রাতে দিনে যে কোনো সময় একজন পূর্ণ যুবতী মেয়ে একাকী সানা থেকে হাজরামাউত কাবায় আসবে, তওয়াফ করবে, উমরা করবে, চলে যাবে। অথচ একজন বকাঠে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরো। তিনি 10 বছরের ব্যবধান করে দিয়েছিলেন। একজন পূর্ণ যুবতী মেয়ে প্রয়োজনে যদি বের হয়, কোনো বকাটে যুবক চোখ তুলে তাকাতে সাহস পেত না। ভয় ছিল, যদি রাষ্ট্রের কেউ বুঝে নেয়, জেনে নেয়, তাহলে বাঁচার কোনো পথ নেই। শাসন ব্যবস্থা এমনভাবে সাজিয়েছিলেন, কে আমির, কে ফকির, কে মন্ত্রী, কে মিনিস্টার, তাকানোর টাইম তার ছিল না। নীতির উপরে। মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ে গেলেন, চুরির অপরাধে ধৃত হলেন। তাও এটা ডাইরেক্ট চুরি ছিল না, ইনডাইরেক্ট চুরি। ডাইরেক্ট চুরি ছিল না সেটা। যখন ধরা পড়ল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার পেশ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তার হাত কেটে দাও। যখন হাত কেটে দাও ফয়সালা দিয়েছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীদের কেউ কেউ মানে একটু বিপদে পড়ে গেলেন, ভেবাচাকার মধ্যে পড়ে গেলেন। যে সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের এই মেয়ের হাত কেটে দিলে জাতির যত চলে যায়, কি করা যায়? কে একটু সুপারিশ করবে যে অর্থদণ্ড দিয়ে অন্তত বিচারটা একটু হালকা করা যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী, যাকে খুব স্নেহ করতেন, তাকে সবাই গিয়ে অনুরোধ করলেন যে তুমি একটু বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটু হালকা করে দেন বিচারটা, অর্থদণ্ড, একটা বড় মোটা অঙ্কের অর্থদণ্ড দিয়ে তার বিচারটা মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুরোধ করে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। কিছু হলে তিনি মসজিদে রাখতেন, কারণ মসজিদই হলো তখন সংসদ ভবন। মসজিদে রাখতেন, মিম্বারে দাঁড়াতেন, জাতির উদ্দেশ্যে কথা বলতেন। যখন এই ঘটনা কানে আসলো, এই অনুরোধ কানে আসলো, সাহাবীদের কানে দিলেন, আসো মসজিদে সবাই। মসজিদে আসলেন, তিনি মেম্বারে দাঁড়ালেন, হামসানা পড়লেন, সংক্ষিপ্ত খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে ঘটনা বললেন যে আজকে মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মেয়ের চুরির অপরাধে হাত কেটে দেওয়ার ফায়সালা দিয়েছি, তাই আমার কাছে তোমরা অনুরোধ করছো যেন আমি বিচারটা হালকা করে দিই। এইরকম অনুরোধ যেন তোমাদের কাছ থেকে আমার কাছে আর কোনোদিন না আসে। আজকে যদি আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুরির অপরাধে ধৃত হতেন, ধরা পড়তেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাত কাটার ফায়সালা দিতাম। এতহীন কণ্ঠে ভাষণ দিয়ে দিলেন যে আমার মেয়ে যদি আজকে অপরাধী হতেন, আমি নিজে তার হাত কাটার ফায়সালা দিতাম। বলেন, ওই শাসন ব্যবস্থা যদি এইরকম হয়, এখানে লুটতারাজ, চুরি চামারি, এ ধরনের আত্মসাৎ করার কোনো ঘটনা থাকবে? কিভাবে থাকবে? ওই শাসন ব্যবস্থা দরকার, ওই নীতি দরকার। সবাই তো মুসলিম,
একদম দেশের সর্বোচ্চ ব্যক্তি থেকে একদম নিচু পর্যন্ত অধিকাংশরাই তো মুসলিম। সমস্যা কোথায়? কারণ এই শাসন ব্যবস্থার নীতি আদর্শের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসাবে আমি গ্রহণ করতে পারিনি, তাকে মডেল হিসাবে মানতে পারিনি। এই জন্যই তো আপনার আমার এই অবস্থা। আসুন আমরা ওখানে ফিরে যাই। শেষ পর্যায়ে যেটি বলতে চাই যে দেখুন, এই যে কদিন আগে ঈদে মিলাদুন নবী পালন হয়ে গেল, অনেকে ঘটা করে পালন করলাম। আবেগ দিয়ে ইসলাম নয়, দলিল দিয়ে ইসলামকে সাব্যস্ত করতে হবে। আবেগে ইসলাম চলে না, আবেগের কাছে ইসলাম মাথা নত করে না, ইসলাম মাথা নত করে দলিলের কাছে। দলিল আছে ঠিক আছে, দলিল নেই ছুঁড়ে ফেলে দেন, সে যেই হোক না কেন। আসামু ওয়া তাআতু হাক্কুন, নেতৃত্ব যারা দিবেন তাদের কথা শোনা এবং তাদের কথা মানা হচ্ছে এটা তাদের অধিকার, হক। আসামু ওয়া তাআতু হাক্কুন মা লাম ইউমার মাসিয়াতিন, যতক্ষণ পাপের ক্ষেত্রে পাপ হবে এই জায়গায় তারা নির্দেশ দেয়নি। ফাইদা উমেরা বিমাসিয়াতিন, যদি পাপের ক্ষেত্রে তারা নির্দেশ দেয় ফালা সামা ওয়ালা তাআতা, ছুড়ে ফেলে দাও তার কথাকে, শুনবেও না মানবেও না। সে আমির হোক, সে রাষ্ট্রনায়ক হোক, সে দেশের সর্বোচ্চ আলেম হোক, ওলামায়ে কেরাম যে হোক না কেন, তার কথা মানাও যাবে না, শোনাও যাবে না যদি ইসলামের বিরুদ্ধে কোনো ফায়সালা তার কাছ থেকে আসে। সহিহ বুখারীর 2955 নম্বর হাদিস এটি। তো আসুন আমরা সেই জায়গায় গড়ে তুলি। আশেকে রাসূল বলতে বলতে কোথায় গিয়ে আশেকে রাসূল বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ওনারা আকিকা দিবেন, গরু কিনে শোডাউন দিচ্ছেন। গরু কিনে রেখেছেন, এই বাংলাদেশের মানুষ আবেগী মানুষের দেখেন, গরু কিনে শোডাউন দিচ্ছেন যে নবীর জন্মদিনে আকিকা দিবেন। ঠিক আছে, ধরে নিলাম ক্ষণিকের জন্য আপনার আবেগটাকে। জন্মদিনে আকিকা হয়? আকিকা 7 দিনের দিনে হয়। আপনার কথা অনুযায়ী যদি 12ই রবিউল আউয়াল জন্মদিবস হয়, তাহলে 12ই রবিউল আউয়াল আকিকা হবে, আরো 7 দিন পরে আকিকা দেন। সেদিন শোডাউন দিয়ে আকিকার ব্যবস্থা কেন? অনেকেই বড় বড় কেক নিয়ে বসে আছেন, কেক কেটে খাওয়াবেন, কেক কাটবেন জন্মদিনে। পাগলামির একটা সীমা থাকা দরকার। এই ধরনের পাগলামি আবেগ ইসলামে চলে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার জন্য আপনি কেক কাটবেন, তার আকিকা দিবেন, আপনি কতটুকু ইসলাম মানেন? ইসলাম মেনে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমরা উহুদ পাহাড় সমান যদি সোনা দান করো আর আমার সাহাবীরা যদি 1 মুঠ জব দান করে, তো তোমাদের উহুদ পাহাড় সোনার চেয়ে আমার সাহাবীর 1 মুঠ জবের নেকি বেশি হবে। তারা ইসলামকে ওইভাবে মানতেন। তো তারা এই আকিকার রাসূলের দেননি, তারা জন্মদিনে কেক কাটেননি, তারা জন্মদিন পালন করেননি। আপনি এত কেন আবেগ নিয়ে মাঠে পড়ে লাগলেন? তার আদর্শ মানেনি না, তার আদর্শের ধারে কাছে এনে আবেগ দিয়ে কেক কাটবেন, আকিকা দিবেন। এটা হলো তার আদর্শ জীবনে বাস্তবায়ন করেন, পরিবারে বাস্তবায়ন করেন, সমাজে বাস্তবায়ন করেন, ফিরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। আবেগগুলো ছুঁড়ে ফেলে দেন। নিরপেক্ষ ইতিহাস বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়, 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নয়, এটাই নিরপেক্ষ বিশ্লেষকদের বিশ্লেষণ, যে 12ই রবিউল আউয়াল তার জন্মদিন নয়, মূলত 9ই রবিউল আউয়াল জন্মদিন সাব্যস্ত করেছেন। তো যাকগে, সময় পার করে ফেলেছে, এই বিষয়ে কথা বলবো না। তবে এতটুকু বলতে চাই যে এসব আবেগ তাড়িত না হয়ে দলিল ভিত্তিক ইসলামকে মানার চেষ্টা করুন। সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনকে ঢেলে সাজান। তার সুন্নাহকে যদি বয়কট করেছেন তো জীবনে ঠকে যাবেন। আর মাত্র 2টি হাদিস পেশ করে আপনাদের সামনে আমি আমার খুতবা শেষ করছি। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? মাসমুক, তোমার নাম কি? তো ইসমে হাজিন, আমার নাম হলো হাজিন। জিজ্ঞাসা তোমার নাম কি? বলছেন হাজিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল আনতা সাহাল, না তুমি হাজিন না, এখন থেকে তোমার নাম সাহাল। হাজিন মানে দুশ্চিন্তা, হাজিন মানে দুশ্চিন্তা। তোমার নাম দুশ্চিন্তা হবে কেন? বাদ দাও তোমার নাম, এখন থেকে তোমার নাম হবে সাহাল, সহজ, সবকিছু তোমার কাছে সহজ, এই নাম নাও। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন উনি বলছেন মা আনা বে মুগাইয়ির ইসমান সাম্মানিহি আবি, আমার বাবা যে নাম রেখেছেন শখ করে,
আমি এই নামটা চেঞ্জ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখন থেকে সাহাল, হাজিন বাদ দাও। আর রাসূলের মুখের উপরে বলছেন যে আমার বাবা যে নাম রেখেছেন শখ করে আমি চেঞ্জ করতে পারবো না। তো তার নাতি বলছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব, তার নাতি বলছেন যে এর পর থেকে নিয়ে ফামা জালাত ফিনাল হুজনাতু বাদু, এর পর থেকে নিয়ে আমার মরা পর্যন্ত দেখেছি যে আমাদের পরিবারে দুশ্চিন্তা কষ্ট লেগেই থাকত। প্রভাব দেখেন, সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস। আপনি রাসূলের সুন্নাতকে অ্যাভয়েড করবেন, যে আমি মরা পর্যন্ত দেখেছি যে দুশ্চিন্তা বিপদ লেগেই থাকতো। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাভয়েড করেছিলেন। আর একটা ঘটনা দেখেন, একজন সাহাবী আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার খাচ্ছেন। তো উনি খাবার খাচ্ছেন বাম হাত দিয়ে খাবার খাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কুল বিয়ামিনিক, আরে তুমি ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খাচ্ছ কেন? তখন উনি উত্তর দিচ্ছেন লা আস্তাতিউ, আমি পারবো না। তো সাহাবী বলছেন যে লা আস্তাতিউ যখন বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন লাস্তাতা'তা, তুমি ডান হাতে খেতে পারবে না? তো ও লাস্তাতিউ যে কথাটা বলেছিল, মা মানাহু ইল্লাল কিবর, মানে একটু অহংকার করে বলেছিল। আমরা বলি না যে তুমি জ্ঞান দিতে আসছো আমাকে, অনেকেই বলি কিছু বললে তুমি জ্ঞান দিতে আসছো, তো এইরকম একটা অহংকার বসে বলেছিল পারবো না। তো সাহাবী বলছেন, রাবি বলছেন ফামা রফাহা ইল্লা ফিহে, আমরা আমাদের জীবনে দেখেছি এরপর থেকে কোনোদিন উনি ডান হাত মুখে তুলতে পারেননি, চেষ্টা করে আর পারেননি। হাদিস পাবেন সহিহ মুসলিমের 2021 নম্বর হাদিস। আসেন রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, জীবন বদলে যাবে। সমাজ গঠন করেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, সমাজ চেঞ্জ হয়ে যাবে। পরিবার গঠন করেন, পরিবার মডেল হয়ে যাবে। দেশ যদি গড়তে পারেন, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের দিকে চেয়ে থাকবে। যদি গঠন করতে পারেন, আসুন আমরা এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমাদের এই সুন্দর একটি মাতৃভূমি। আল্লাহ তুমি কবুল করো, আমরা যেন প্রকৃত সুন্নাহর উপরে জীবন যাপন করতে পারি। আমাদেরকে এমন কোনো নেতৃত্ব দিয়ে দাও আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও যারা রাসূলের আদর্শে এই দেশটা চালাবে। আমিন। কুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।